কৃষ্ণ হরি বল শুধু করু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ইন্দ্রিয়গুলোকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তার পূর্বে আমার একটি ছোট অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি আপনারা শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ক ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। তো কেন ইন্দ্রিয় সম্পর্কে আমরা জানার এত আগ্রহ, ইন্দ্রিয় সম্পর্কে আমাদের কেন এত ব্যগ্রতা? কারণ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে 34 নং শ্লোকে অর্জুন, যিনি জিতেন্দ্রীয় হওয়ার সত্ত্বেও তিনি বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ু অপেক্ষায় বশীভূত করার চেয়ে অধিকতর কঠিন বলে আমি মনে করি। মন এত বলবান, দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনে থাকা উচিত। সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সংগ্রাম করতে হয়, তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিক কোনো ভাবি সাংসারিক মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচন্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতে কঠিন। বৈদিক শাস্ত্রে কটু উপনিষদে বর্ণনা করা হয়েছে, এই দেহরূপ রথের আরোহী হচ্ছেন জীবাত্মা, বুদ্ধি হচ্ছেন এই রথের সারথি, মন হচ্ছে তার বলগা, অর্থাৎ ইন্দ্রিয়গুলো হচ্ছে গুড়া। এইভাবে মন ও ইন্দ্রিয় সাহচর্যের দ্বারা আত্মসুখ এবং দুঃখ ভোগ করে থাকে। চিন্তাশীল মনীষীরা এই চিন্তা করেন, বুদ্ধির দ্বারা মনকে। ইন্দ্রিয়গুলো যে বলবান অর্জুন বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তা তিনি স্বীকার করেছেন। তিনি বলছেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তা নিয়ন্ত্রণ করতে হয়। তাই আজকে আমরা আলোচনা করব ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণের কয়েকটি স্টেপ বা ধাপ আমরা আলোচনা করব। প্রথম যে ধাপটি হচ্ছে, ইন্দ্রিয়গুলোকে বিপথে যেতে দেওয়া যাবে না। বিশেষ করে যেদিকে তারা তীব্রভাবে যেতে চায় তাদেরকে ভুল দিকে যুক্ত থেকে সদা সর্বদা বিরত রাখতে হবে। প্রচলিত প্রবাদ আছে না, আত্মা যা চায় তা খাও, কিন্তু আসলে আত্মার খাদ্য হলো হরির নামামৃত। কারণ 3 গুণের প্রভাবে নানা দিকে ইন্দ্রিয় ধাবিত করবে। ইন্দ্রিয় বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত। ইন্দ্রিয়গুলোকে সদা সর্বদা কৃষ্ণ প্রীতি বিধানের জন্য ব্যবহার করা একান্ত প্রয়োজন, তা না হলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। দ্বিতীয় স্টেপ হচ্ছে, ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ বিষয়ে নিযুক্ত করেন এবং উচ্চতর স্বাদ আস্বাদন ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ভিত্তি। আত্মতত্ত্ব জানার মাধ্যমে ইন্দ্রিয়ের ইচ্ছা পরিকল্পনা অনুসারে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সক্ষম হয়। চতুর্থ হচ্ছে, ইন্দ্রিয় বিষাক্ত সাপের মতো সর্পসদৃশ ইন্দ্রিয়গুলোকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়, বরং সাপুড়ের মতো বিধি নিষেধের মধ্যে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। তা না হলে সে সদা সর্বদাই আপনাকে সে আঘাত হানবে। হচ্ছে, ইন্দ্রিয় এত বলবান ও উগ্র যা নিষ্ঠাবান বিবেকসম্পন্ন মানুষের মনকে বিষয়ে ধাবিত করে। যেমন স্বর্গের রাজা ইন্দ্র, বিশ্বমিত্র, যৌমনি ঋষি, দুর্বাসা মুনি তাদের উত্তেজিত ইন্দ্রিয়ের শিকার হয়েছিলেন। ষষ্ঠ হচ্ছে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের উপায় একমাত্র কৃষ্ণ চিন্তায় মন থাকা, অন্য কোনোভাবেই তা সম্ভব নয়। সপ্তম হচ্ছে, কেবলমাত্র ভক্তিযুক্ত এবং ভগবত সেবার দ্বারা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, অন্যথায় তা কখনো সম্ভব নয়। অষ্টম হচ্ছে, ইন্দ্রিয়গুলো সবসময় সক্রিয় থাকে, তাই বাস্তবসম্মত সঠিক কার্যে ওদেরকে নিযুক্ত করতে হবে। নবম হচ্ছে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের সাফল্য রহস্য হলো সব ধরনের বিষয় বাসনা পরিহার করা, ভগবত সেবা পরায়ণ হওয়া, সদা সর্বদা ভগবত চিন্তা করা, সাধুসঙ্গ করা, ভক্ত সঙ্গ করা। দশম হচ্ছে, শাস্ত্রবিধি ও গুরুর আদেশ মেনে ইন্দ্রিয় যথাযথভাবে তাকে কাজে লাগানো এবং ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করা। 11 নম্বর হচ্ছে, শত্রুকে জয় করার জন্য শত্রুর চেয়ে অধিক শক্তির প্রয়োজন, সীমিত প্রচেষ্টায় সম্ভব নয়। তাই ইন্দ্রিয়গুলো এত বলবান যে তাকে দমন করতে হলে তার চেয়ে অধিক শক্তি আমরা প্রয়োগ করতে হবে, তা না হলে কখনো তা হবে না। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে ভগবান বলছেন আমার ভজনা করে, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত।
তিনি সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধান করা, এটা কামনা বাসনা করা উচিত, যে নিজের তৃপ্তির জন্য নয়, সদা সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কামনা বাসনা করা আমাদের সদা সর্বদা উচিত, নিজের জন্য নয়। বিশ্বাস রাখতে হবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রণ অধীন, কিন্তু আমি ইন্দ্রিয়ের অধীন নয়। শ্রীকৃষ্ণই হচ্ছেন সকল ইন্দ্রিয়ের অধীশ্বর। এইসব মনোভাব এবং দৃঢ় বিশ্বাস রেখে ভগবানই হচ্ছেন আমার নিয়ন্ত্রণ অধীন, কিন্তু আমি ইন্দ্রিয়ের অধীন নয়। ইন্দ্রিয় ও মনকে ভগবানের বিষয়ে নিযুক্ত করুন, সদা সর্বদা ভগবানের সেবায় নিমগ্ন থাকুন। বজ্র ধাতু শব্দটি উৎপত্তি হয়েছে, সেবা অর্থ হচ্ছে এখানে সব ব্যবহার করা হয়েছে পূজা অথবা ভজনা, কিন্তু দুটি শব্দ অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানের জন্য প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয়, কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবে হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। আর যদি ভগবানের সেবা স্বতঃস্ফূর্তভাবে জীব করে, তখন ইন্দ্রিয় মন ভগবানের বিষয়ে সদা সর্বদা নিযুক্ত থাকে এবং নিয়ত সর্বদা গীতা শাস্ত্র অধ্যয়ন করা এবং ভাগবত শাস্ত্র, সাধু গুরু বৈষ্ণবের শাস্ত্রীয় কথা শ্রবণ করা এবং তা নিজের জীবনে প্রয়োগ করা। অর্জুন যে মনোভাব নিয়ে গীতা শ্রবণ করেছিলেন, ঠিক সেই মনোভাব নিয়ে গীতা ভাগবত শাস্ত্র আদি শ্রবণ করতে হবে। ভক্ত সঙ্গীর প্রয়াস করতে হবে। সাধুসঙ্গ করার ফলে সকল সুযোগকে কাজে লাগাতে হবে। সাধুসঙ্গ করলাম আর গেলাম সেটা নয়, সাধুসঙ্গে যাওয়ার ফলে সাধুর যে আচরণ, সেই আচরণকে নিজের জীবনে প্রয়োগ করা, ভক্তিময় কীর্তন ও ভজন শ্রবণ করা, শাস্ত্র অধ্যয়ন ও শ্রবণের মাধ্যমে ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়। মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহ দর্শনের মাধ্যমে ইন্দ্রিয় শুদ্ধ হয়। ইন্দ্রিয় বিশেষ চিন্তা না করা, ভগবদ্গীতার 2য় অধ্যায় 62 এবং 63 নং শ্লোক বারবার শ্রবণ করা উচিত, মর্ম বোঝা উচিত। ইন্দ্রিয় যে পরিণতি হয় সেটা কি? ইন্দ্রিয়ের জন্য 84 লক্ষ জনই বারবার ভ্রমণ হচ্ছে। তো ইন্দ্রিয় বিষয়সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সমূহ থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতে অন্ধকূপে পতিত হয়, যার অন্তরে ভগবত ভক্তি উদয় হয়নি। ইন্দ্রিয় কার্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়, আর ইন্দ্রিয়গুলো সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তা না হলে সেই ইন্দ্রিয়গুলো ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করা যাবে না। তাই সেই ইন্দ্রিয়গুলো জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার চেয়ে তৎপর হয়ে ওঠে। জড়জগতের সকল ইন্দ্রিয় কার্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা শিব এরাও কিন্তু এই ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। স্বর্গলোকে দেবদেবীর কথা তো নেই। জড়জগতের গোলক ধাঁধার থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ চিন্তা করা, কৃষ্ণ ভজনা করা, সাধুসঙ্গ করা, শাস্ত্রের বচন শ্রবণ করে হৃদয়গম করা। এমনকি মহাদেব ও গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ করেন, তখন তার ধ্যান ভঙ্গ হয়। পরবর্তীতে তিনি পার্বতীর সঙ্গে মিলিত হয়ে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাস এইভাবে মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হয়েছিল, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনাসক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী জামলাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ করেন, এক অপ্রাকৃত আনন্দ স্বাদ লাভ করেন, যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ বুক পরিহার করেন। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে, হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। সেটি হচ্ছে সাফল্যের একমাত্র রহস্য, ইন্দ্রিয় জয়ের একমাত্র রহস্য। প্রক্ষান্তরে ভগবত ভক্তি জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তখন ফলপ্রসূ